নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের ব্রাদার রাহুল সাহেব যে শুধু আমার সাথেই প্রতারণা করেছেন বিষয়টা এমন নয়। তিনি ভরা মজলিসে মাহফিলে বসেও শত শত মানুষকে তাদের চোখে ধোলা দিয়ে কিভাবে প্রতারণা করেন, অভিনব কায়দায় ধোঁকাবাজি করেন, তার একটি নমুনা আজকে আমরা দেখব। প্রথমে আমরা একটু ধৈর্য সহকারে ব্রাদার রাহুল সাহেবের বক্তব্যটি শুনে নিই। ভাইয়ের প্রশ্ন খুব চমৎকার প্রশ্ন করেছেন। এখানে ইজমা এটা জায়েজ। জি জি জি। তো স্যার মাযহাব মানা যাবে, তাকলিদের সাক্ষী করতে হবে, এর প্রতি ইজমা প্রমাণ দেন একখান আগে। আমি তো বললাম ইজমা হয়নি, মানা যাবে না, জি মাযহাব মানা যাবে না, ইজমা মানা যাবে না, বা এটা এটা যাবে না, এই ব্যাপারে একটা হাদিস আমি সহিহ হাদিস চাই। ওনার কাছে মাযহাব মানা যাবে না এই ব্যাপারে কি চাওয়া হয়েছে, পয়েন্ট টু বি নোটেড ব্রাদার রাহুল সাহেব, কি চাওয়া হয়েছে? একটা সহিহ হাদিস চাওয়া হয়েছে। এখন গরুর রচনা উনি শুরু করবেন সামনে, আপনারা দেখেন। মাযহাব মানা যাবে না হারাম। সুনানুল কুবরা লিল বাইহাকি, দলিল দলিল সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2000 লিখেন। যদি না পাওয়া যায় জিভটাকে কেটে চলে যাব। জিহ্বা কেটে ফেলবে। সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2136। কি বললাম? সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2136। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুকাল্লিদু দিনাকুম রাজুলান, দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না। ওনার কাছে চাওয়া হয়েছে যে মাযহাব মানা যাবে না এই বিষয়ে একটা সহিহ হাদিস দেন। মাযহাব মানা যাবে না এই বিষয়ে একটা সহিহ হাদিস দেন। তিনি কি দিলেন? এটা তিনি দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি। চাওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ হাদিস। তিনি দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মন্তব্য বা একটা উক্তি। আবার তাদেরকেই যখন আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আমল বা তার কোনো বক্তব্য পেশ করবেন, তখন তারাই আবার কিন্তু বলবে আব্দুল্লাহ ইবনে মাসউদকে মানি না, আল্লাহর রাসূলের হাদিস দেন, হাদিসে মারফু দেন, আমরা আসার মানি না। আর এখানে এই মাযহাবকে, যেটা 1300 বছর যাবত মাযহাবের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেননি, 1300 বছর যাবত উম্মতের প্রত্যেকটা সদস্য মাযহাবের সাথেই সম্পৃক্ত ছিলেন, সংযুক্ত ছিলেন, সেই মাযহাবকে উনি বাতিল করতেছেন। চাওয়া হয়েছে সহিহ হাদিস, দিয়ে দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আসার। এক নাম্বার প্রতারণা তার। দুই নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কি বলেছেন? তিনি বলেছেন, উনি যতটুকু আনলেন যে তোমরা দ্বীনের ব্যাপারে কারো তাকলিদ করবে না। তো ব্রাদার রাহুল তাকলিদকে হারাম করার জন্য, নিষিদ্ধ করার জন্য যে দলিল দিলেন, ওই দলিলটাতেও তিনি তাকলিদই করলেন। তাকলিদকে হারাম সাব্যস্ত করতে যে তিনি কোনো দলিল দিতে পারলেন না, তিনি নিজেও তাকলিদ করলেন। এটা তো ইবনে মাসউদের একটা বক্তব্য। এই বক্তব্যের দলিল তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে দেন নাই। তো তাকলিদ কাকে বলে? ব্রাদার রাহুল সাহেবরা বলেন কোন ব্যক্তির কথাকে মেনে নেওয়া দলিল ছাড়া। তো ব্রাদার রাহুলও তো এখানে তাকলিদকে নিষিদ্ধ করার জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যটাকে মেনে নিলেন দলিল ছাড়া। তো এখানেও তো তিনি তাকলিদই করলেন। ইবনে মাসউদ বললেন তোমরা কারো তাকলিদ করবে না, ব্রাদার রাহুল এই জায়গাতেও ইবনে মাসউদের তাকলিদ করে বলতেছেন তোমরা কারো তাকলিদ করবে না। ইবনে মাসউদ বলেছেন কারো তাকলিদ করবে না, উনিও বলতেছেন তোমরা কারো তাকলিদ করবে না। দলিল কি? দলিল নাই। দলিল কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তো কারো বক্তব্যকে দলিল ছাড়া গ্রহণ করা ব্রাদার রাহুলের ভাষ্য মতে এর নামই তো তাকলিদ। তো ইবনে মাসউদ তাকলিদের বিরুদ্ধে যে ফতোয়াটা দিয়েছেন বলে তিনি পেশ করলেন ব্রাদার রাহুল সাহেব, তাকলিদকে নিষিদ্ধ করার জন্য দলিল দিতে যেয়ে ব্রাদার রাহুল
নিজেও এই বক্তব্যকে সামনে এনে এই বক্তব্যেরও তিনি তাকলিদই করলেন। তো তাকলিদ দ্বারা তিনি তাকলিদ নিষিদ্ধ করলেন। কত নির্লজ্জের মতো কথা! তাকলিদকে নিষিদ্ধ করবেন আপনি, দলিল দেন, দলিল নাই, এখানেও তাকলিদ। 3 নম্বর কথা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ভিতরে তাকলিদকে বৈধতা দিয়েছেন। কিন্তু ব্রাদার রাহুল সাহেবের একটা চিরাচরিত অভ্যাস হচ্ছে তিনি বক্তব্যকে খণ্ডিত আকারে উপস্থাপন করেন জাতিকে ধোঁকা দেওয়ার জন্য। এবং এটা এজন্য হতে পারে যে রাহুল সাহেবকে কেউ হয়তো বাংলা থেকে কেটে কুটে দেয়, আর ওই কাটসাট কাগজপত্র টুকিয়ে এনে তিনি সেটা এখানে গলদ করেন, বমি করেন, এর আট পাশে কি আছে সেটা কিন্তু তিনি খবর রাখেন না। ইবনে মাসউদ এর পরেই বলেছেন মানুষকে তাকলিদ করতে। এই বক্তব্যের পরের বাক্যটিতেই তিনি মানুষকে বলেছেন তাকলিদ করতে। কিন্তু ব্রাদার রাহুল এখানে তাকলিদ নিষিদ্ধ এই কথা দাবি করে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যের দলিল দিলেন, তাকলিদ করলেন। তো ব্রাদার রাহুল এখানে তাকলিদ করেছেন খণ্ডিত তাকলিদ। ইবনে মাসউদ এখানে কি বলেছেন? প্রথমত দেখুন, ইবনে মাসউদ বলেছেন লা তুকাল্লিদু দীন, এখানে হাদিস নাম্বার হচ্ছে as-সুনানুল কুবরা আল বাইহাকি 2236, উনি বলেছেন 2136, 2236 নম্বর হাদিস as-সুনানুল কুবরা আল বাইহাকি। ইবনে মাসউদ বলেছেন লা তুকাল্লিদু দীনাকুম আর-রিজালা, তোমরা, উনি বলেছেন লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, এটা তো তিনি ভুল করেছেন। অর্থাৎ হাদিস নাম এখানে বর্ণনার নাম্বার উল্লেখ করতে যেও তার ভুল হয়েছে, বর্ণনার উদ্ধৃতি দিতে যেও তার ভুল হয়েছে। বেচারা তো আরবি পারে না, তারপরও মাঝে মাঝে আরবি বলে একটু ভাব নিতে চায়, কিন্তু সেই ভাবটাও তার পুরোপুরি আসে না। এখানে আছে বহুবচন লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে কোন ব্যক্তিদের রিজালদের তাকলিদ করবে না। ফাইন আবাইতুম, যদি করতেই হয়, ফাবিল আহইয়া ফাবিল আমওয়াত লা বিল আহইয়া, যদি করতেই হয় তাহলে তোমরা যারা মৃত্যুবরণ করেছেন তাদের তাকলিদ করো, জীবিতদের নয়। অর্থাৎ যদি তাকলিদ করতেই হয় আবু হানিফার করো, ব্রাদার রাহুলের নয়। যদি তাকলিদ করতেই হয় ইমাম মুহাম্মদের করো, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের নয়। যারা মারা গিয়েছেন তারা ফিতনা থেকে মুক্ত, যারা গত হয়ে গিয়েছেন তাদের ইলম বেশি, তাদের আমল বেশি, তাদের ইখলাস বেশি, অতএব তাদের তাকলিদ করো, ব্রাদার রাহুলের নয়। তো এখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকলিদ করতে বলেছেন, আবার শুরুতে তিনি তাকলিদ করতে নিষেধ করেছেন একই বাক্যের ভেতরে। তো ব্রাদার রাহুল সাহেব এক অংশ উল্লেখ করলেন আর এক অংশ উল্লেখ করলেন না, কারণ এই বাক্যের মর্ম তিনি বুঝেন নাই। এটা তো আমরাও বলি যে ভাই তুমি ডাক্তার হও, নিজের চিকিৎসা যেন নিজেই করতে পারো, ডাক্তার হও। যদি না পারো তাহলে ভালো একজন ডাক্তারের শিষ্য হও। ইবনে মাসউদের বক্তব্য এটা। এই বক্তব্যটা তার থেকে উল্লেখ করেছেন মাসরুক রাহিমাহুল্লাহ। তো আব্দুল্লাহ বিন মাসউদ, মাসরুক এবং তার যে শাগিরদরা আছেন ইবনে মাসউদের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাগিরদদেরকে তিনি বলতেছেন যে হে আমার শিষ্যরা, তোমরা কোন মানুষের তাকলিদ করো না, বরং তোমরাও এক একজন মুজতাহিদ হও, যেন মানুষ তোমাদের তাকলিদ করে, তোমরা অন্যের তাকলিদ করবে না। তুমি এমন গবেষণা করবে, ইলম এমন ভাবে অর্জন করবে, জ্ঞানের এত উচ্চ শিখরে পৌঁছে যাবে যে তুমি কারো তাকলিদ করবে না, তুমি নিজেই মুজতাহিদ হবে। ফাইন আবাইতুম, আর যদি মুজতাহিদ হইতে না পারো, তাকলিদ যদি তোমার করাই লাগে, তো এইখানে তো ইবনে মাসউদ দুই ভাগ করে দিলেন যে তাকলিদ করবে না, মুজতাহিদ হয়ে যাও। আর যদি মুজতাহিদ না হতে পারো, করাই যদি লাগে তোমার তাকলিদ, ফাবিল আমওয়াত, তাহলে তাকলিদ তোমাকে করতে যদি হয় তাহলে যিনি মারা গিয়েছেন তার তাকলিদ করো, লা বিল আহইয়া, যারা জীবিত আছেন তাদের তাকলিদ করো না, কারণ তারা ফিতনার ভিতরে পড়তে পারেন, তারা টাকার লোভে ফিতনা করতে পারেন, তারা ব্রিটিশদের টাকা খেয়ে বা মাহফিল পাওয়ার জন্য, সমাজের মধ্যে ভাইরাল হওয়ার জন্য এই ধরনের উল্টাপাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে পারেন। অতএব ব্রাদার রাহুলের তাকলিদ নয়, মুজাফফর বিন মুহসিনের তাকলিদ নয়,
আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরও তাকলিদ নয়। তাকলিদ যদি করতে হয় যারা মারা গিয়েছেন আবু হানিফা, শাফিঈ, মালিক এবং আহমদ ইবনে হাম্বল, তাদের তাকলিদ করেন। তাহলে এখানে কি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকলিদকে নিষিদ্ধ করেছেন? উনি তো বক্তব্যই বুঝেন নাই, তাকলিদকে তিনি নিষিদ্ধ করেন নাই। তিনি এখানে তাকলিদের বৈধতা দিয়েছেন যারা মুজতাহিদ নন তাদের জন্য। আর তিনি উদ্বুদ্ধ করেছেন তার শাগিরদেরকে যে তোমরা নিজেরাই মুজতাহিদ হও। তো আমরাও তো বলি তাকলিদ তো সবার জন্য নয়। যিনি মুজতাহিদ তিনি কেন তাকলিদ করবেন? সূরত দুইটা, হয় মুকাল্লিদ না হয় মুজতাহিদ। ইবনে মাসউদও এখানে দুই সূরতই করেছেন, আমরাও এটাই বলি, হয়তো আপনি মুজতাহিদ হবেন নতুবা আপনি মুকাল্লিদ হবেন। ইবনে মাসউদও এটাই বললেন, তাকলিদ করো না, মুজতাহিদ হয়ে যাও। যদি মুজতাহিদ না হতে পারো তাহলে তাকলিদই করবা যারা তোমার আগে মৃত্যুবরণ করেছেন তাদের। দেখুন ইবনে মাসউদের এই বক্তব্যটা আমরা ইমাম আহমদ থেকেও পাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা তুকাল্লিদুনি, তোমরা আমার তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদু মালিকান, ইমাম মালিকেরও তাকলিদ করো না। ওয়ালা শাফিঈ, ইমাম শাফিঈরও না। ওয়ালা সাউরিয়া, সুফিয়ান সাউরিরও না। আমাদের কারো তাকলিদ করবা না। তাহলে কি করবেন? তাকলিদও করবেন না, আবার আপনি পড়াশোনাও করবেন না। হ্যাঁ, সূরা ফাতিহাও ঠিকমতো পড়তে পারবেন না, এটা আপনাকে হইতে বলেছে না। তিনি বলছেন আমাদের কারো তুমি তাকলিদ করবে না। ও তাআল্লামু কামা তাআল্লামনা, তুমি জ্ঞান অর্জন করো, শিক্ষা গ্রহণ করো যেমনি ভাবে আমরা শিক্ষা গ্রহণ করেছি। তো স্পষ্ট কথা, আমরা যেমন মুজতাহিদ হইছি, ইমাম মালিক যেমন মুজতাহিদ হয়েছেন, সুফিয়ান সাউরি যেমন হয়েছেন, ইমাম শাফি যেমন মুজতাহিদ হয়েছেন, তাআল্লামু, তুমি ওরকম মুজতাহিদ হও, যেমন আমরা হয়েছি তুমি তেমন মুজতাহিদ হও। তো ভালো কথা। তো যে ব্যক্তি ইমাম আহমদের এই কথার উপর আমল করে মুজতাহিদ হবে তার জন্য তো তাকলিদ নয়। কিন্তু যে ব্যক্তি এই ইলম অর্জন করতে পারবে না তার জন্য পথ কি? তার জন্য পথ ইবনে মাসউদ বলে দিয়েছেন, ফাইন আবাইতুম ফাবিল আমওয়াত লা বিল আহইয়া, সেক্ষেত্রে তোমরা মৃতদের তাকলিদ করবে, জীবিতদের নয়। অতএব আমরা এখান থেকে দেখলাম যে ব্রাদার রাহুল এখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যটাকে খণ্ডিত আকারে উপস্থাপন করেছেন। বক্তব্য পুরোপুরি তিনি উল্লেখ করেননি, কারণ পুরোটা উল্লেখ করলে সারমর্ম সামনে আসলে ব্রাদার রাহুলের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করে তাকলিদ থেকে মানুষকে মুখ ফেরানো, সেটাতে তিনি সফল হবেন না। 2 নম্বর হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য একজন ব্যক্তির বক্তব্য। আপনি তাকলিদকে হারাম সাব্যস্ত করার জন্য নিজেও আপনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকলিদের মধ্যেই লিপ্ত হয়েছেন। অতএব তাকলিদ হারাম হলে ইবনে মাসউদের এই বক্তব্য দিয়ে দলিল দেওয়াও আপনার জন্য হারাম হয়েছে। তাকলিদ শিরিক হলে ইবনে মাসউদের এই বক্তব্য দিয়ে দলিল দিয়ে আপনি নিজেও শিরিক করেছেন। আল্লাহ তাআলা এই ধরনের প্রতারক এবং ধর্মের নামে মানুষকে ফিতনায় যারা ফেলছেন তাদেরকে এবং তাদের হাতে যারা বিভ্রান্ত হয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।